ওয়েলকাম টু মাই চ্যানেল। সো তোমরা যারা ডাব্লিউবিসিএস প্রিলিমস দিয়েছো এবং ভালো রেসপেক্টিভ নাম্বার রয়েছে, মেইনসের প্রিপারেশন নিচ্ছ বিভিন্ন ইনস্টিটিউশন থেকে সেলফ স্টাডি করে, বা ডাজন্ট ম্যাটার এক্স ওয়াই জেড হুইচ মোড অফ প্রিপারেশন তোমরা নিচ্ছ, ডাব্লিউবিসিএস এর মেইনসে কিন্তু সায়েন্স টেকনোলজির যে পেপার থাকে এটা কিন্তু কাইন্ড অফ লাইক একটা জুজুর মতো ভয় আমাদের সবাইকে পাইয়ে দেয়। কেন? তার কারণ হচ্ছে এখানের কিছু বেসিক স্ট্র্যাটেজি। স্টুডেন্টরা ভাবে সায়েন্স টেকনোলজি মানে হচ্ছে বেসিক ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আমি পড়ে চলে যাব, একটু কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে চলে যাব, আমার হয়ে যাবে। কিন্তু এই যে পেপারটা রয়েছে, এই পেপারে যে টোটাল 200টা কোয়েশ্চেন আসছে, এই কোয়েশ্চেন কোথা থেকে টপিকগুলো তোলা হচ্ছে, এক্স্যাক্ট কোন টপিক থেকে কোয়েশ্চেন আসছে, এবং ট্রেন্ড অ্যানালিসিস কি আমরা দেখতে পাচ্ছি, এই জিনিসগুলো যদি সম্বন্ধে তোমাদের আইডিয়া না থাকে, তবে কিন্তু তোমরা ওই আলটিমেটলি পড়ে এক্সাম দিতে যাবে, ওই গিয়ে 60-70 মার্কস কিন্তু পাবে। ভালো কিন্তু মার্কস, রেসপেক্টিভ মার্কস, যেটা এই পেপারে মোটামুটি অ্যাটেনেবল 120 থেকে 130, সেটা কিন্তু পাবে না। তাহলে কি করতে হবে? এই পেপার আমি সম্পূর্ণভাবে দেখি এক্স্যাক্টলি কি কি করতে হবে, এবং ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখবে। প্রথমেই যেটা করেছি সেটা হচ্ছে লাস্ট যে 2023 মেইনসের পেপার হয়েছিল, অর্থাৎ সায়েন্স টেকনোলজি পেপার, অ্যাজ ইউ নো 200টা কোয়েশ্চেন ছিল। এই হচ্ছে টোটাল পেপার। এই পেপারের একটা অ্যানালিসিস আমি তৈরি করেছি, ঠিক আছে? একটা সাইন্টিফিক অ্যানালিসিস তৈরি করেছি, এবং সেখান থেকে আমরা কোন কোন টপিকের ওপর কোয়েশ্চেন এসছে সেটা কিন্তু ইজিলি দেখতে পাবো, এক্স্যাক্টলি কোন টপিকের ওপর কোয়েশ্চেন এসছে। দেখো, বেসিক্যালি এখানে সায়েন্স টেক এনভায়রনমেন্ট থেকে বা কোর সাবজেক্ট থেকে কিন্তু 70% অফ দ্য কোয়েশ্চেন এসছে, মানে নিয়ার অ্যাবাউট 140-এর মতো কোয়েশ্চেন, ঠিক আছে? তার কোর নলেজ গুলো কোনটা? কোয়েশ্চেন স্টাইল ইজ লার্জলি ওয়ান লাইন ফ্যাকচুয়াল, এটা আমাকে মাথায় রাখতে হবে, এবং সিলেক্টেড কনসেপচুয়াল সায়েন্স আইটেম। তার মানে প্রথম কথা, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পিসিবি এবং বায়োলজির মধ্যে স্পেসিফিক্যালি এনভায়রনমেন্ট, কোর কনসেপ্ট গুলো আমাকে রেডি করতে হবে ভালো করে। বেসিক কোর কনসেপ্ট, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির কোর কনসেপ্ট ভালো করে রেডি করতে হবে। তোমরা যারা কোর কনসেপ্ট রেডি করতে চাও, অনেক প্রচুর স্টুডেন্ট আছো আমাদের থেকে কিন্তু মেইনস এর নোটস নিয়েছো। আমাদের যে সায়েন্সের নোটস আছে মাত্র 80 পেজের মধ্যে কিন্তু এন্টায়ার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির কোর কনসেপ্ট দেওয়া রয়েছে, এবং এনভায়রনমেন্ট আরো 40 পেজের মধ্যে, 120 পেজের মধ্যে এন্টায়ার কনসেপ্ট কিন্তু রয়েছে। যারা এই সম্বন্ধে জানতে চাও, আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া রয়েছে এখানে, এই নাম্বারে যোগাযোগ করো, ডেমো দেখতে পারো, এবং তারপরে ডিসিশন নিতে পারো। চলো টপিকে চলে আসি। সায়েন্স টেকনোলজি কিন্তু একমাত্র আইসোলেটেড আইটেম নয়, এর মধ্যে কিন্তু এনভায়রনমেন্ট রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, জিওগ্রাফি রিলেটেড, স্ট্যাটিক জিকে রয়েছে, কালচার রয়েছে, কাইন্ড অফ আ মিক্স। অর্থাৎ বাকি যে 60টা কোয়েশ্চেন রয়েছে, যে মিক্স অফ স্ট্যাটিক জিকে অ্যান্ড সার্টেন কারেন্ট অ্যাফেয়ার্স। এই ব্লকটা থেকে হাইয়ের জায়গা কোনটা? এনভায়রনমেন্ট, ইকোলজি, এগ্রিকালচার, এনার্জি। এই 4টে সেগমেন্ট থেকে যদি ভালো করে তোমরা পড়তে পারো, ইট উড বি মোস্ট বেনিফিশিয়াল। স্ট্যাটিক সায়েন্স বেসিক্স রিমেইন ম্যান্ডেটরি, ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি মেজর স্কোরিং কিন্তু বেস একটা তৈরি করবে। তাহলে ওভারভিউ বোঝা গেল পেপারটার, সম্পূর্ণ ওভারভিউ কি রয়েছে সম্পূর্ণ পেপারে। নেক্সট, আমরা যদি টপিক ওয়াইজ অ্যানালিসিস করি, আমরা কি কি দেখতে পাবো? যে এনভায়রনমেন্ট, ইকোলজি, এগ্রিকালচার, এনার্জি থেকে 46টা মতো কোয়েশ্চেন এসছে, 1/4 অফ দ্য পেপার। টোটাল যদি আমরা দেখি কোন টপিক থেকে কতগুলো কোয়েশ্চেন এসছে, আমরা কিন্তু দেখতে পাবো যে 1/4 অফ দ্য টপিক ইজ ফ্রম দিস এরিয়া। দ্যাট মিনস এই এরিয়াটাতে কিন্তু 1/4 অফ দ্য টপিক এসছে। এটা আমাকে ভালো করে পড়তে হবে, ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। নেক্সট, বাকি যে কোর সায়েন্স থেকে কটা কোয়েশ্চেন? 94 কোয়েশ্চেন। এনভায়রনমেন্ট, এগ্রিকালচার, এনার্জি থেকে 46, অ্যান্ড আদার জিএস পিলোভার বলতে গেলে স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 60 মতো কোয়েশ্চেন এসছে, ঠিক আছে? তাহলে এই যে রাফলি 94টা কোয়েশ্চেন আমাদের কোর সায়েন্সের টেকনোলজি থেকে এসছে, যেটা মূলত ডমিনেট করে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অ্যান্ড স্পেস আইসিটি। নাও এবছর কিন্তু ডমিনেন্ট ফ্যাক্টর কি হতে চলেছে? টেকনোলজিটা। অ্যাপার্ট ফ্রম ইসের টেকনোলজি থেকে কি কি পড়বো আমরা? স্পেস, কোন কোন জায়গা? ইসরো, নাসা, এই রিলেটেড যতগুলো ওদের বিভিন্ন রকমের জিএসএলভি, পিএসএলভি রয়েছে, যত রকমের ইকুইপমেন্টস রয়েছে, স্পেস এক্স রয়েছে, সবকিছু পড়তে হবে। এর পাশাপাশি টেকনোলজি, টেক ওরিয়েন্টেড টেকনোলজি মূলত দু রকমের হয়।
একটা হচ্ছে এআই বেসড টেকনোলজি, এআই এর যা কিছু আসে, তার পাশাপাশি কমিউনিকেশন পড়তে হবে, কমিউনিকেশন রিলেটেড যা যা কিছু আসে, এবং ডে টু ডে কমিউনিকেশন টেকনোলজি, প্রিভিয়াস টেকনোলজি, ডে টু ডে আমরা কত রকমের, ধরো মিক্সার গ্রাইন্ডার বা ইউপিসিতে একবার কোশ্চেন এসেছিল অল আউটের তেলে কি থাকে, এই ধরনের ডে টু ডে জিনিস ভালো করে কিন্তু পড়তে হবে। এর পাশাপাশি এআই রিলেটেড সবকিছু, ড্রোন রিলেটেড সবকিছু, ডিফেন্স, ডিফেন্স টেকনোলজি, মিলিটারি এক্সারসাইজ, যদিও মিলিটারি এক্সারসাইজ কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ে গেল, বাট টেকনোলজির মধ্যে ডিফেন্স টেকনোলজিস রয়েছে। কোন স্টেলথ সিক্স জেনারেশন এয়ারক্রাফট আমরা ইম্পেরিয়েট করছি, কোন ফিফথ জেনারেশন এয়ারক্রাফট নিয়ে আমরা ভাবনা চিন্তা করছি, SU-57 কোন কান্ট্রির, কোন কোম্পানির, স্পেসএক্স কোন কোম্পানি, স্পেসএক্স এর সিইও কে, এই ধরনের টেকনোলজি রিলেটেড ফ্যাক্টস ভালো করে তোমাদের মেমোরাইজ করতে হবে, এটা যেন মাথায় থাকে, ঠিক আছে? ফিজিক্সের মধ্যে কটা কোয়েশ্চেন, অ্যাপ্লাইড অ্যান্ড ফিজিক্স সায়েন্স থেকে 30টা কোয়েশ্চেন এসছে। মেজর ক্লাস্টার গুলো কোনটা, মেকানিক্স, ভেক্টর কোয়ান্টিটি, টর্ক, স্পিডোমিটার, পেন্ডুলাম, বর্নৌলিস প্রিন্সিপাল। ফিজিক্সের একটাও প্রিন্সিপাল বাদ দেওয়া যাবে না, একটাও প্রিন্সিপাল বাদ দেওয়া যাবে না। এখানে কিন্তু 11-12 এর ফিজিক্স থেকে কোয়েশ্চেন আসবে এবছর। কনসেপ্ট, আই এম নট টকিং অ্যাবাউট নিউমেরিক্যালস, নিউমেরিক্যালস 11-12 লেভেলের আসবে না, কনসেপ্ট, কোর কনসেপ্টস, ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম, ম্যাগনেটিক ফিল্ড, ইএমএফ, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, এসিডিসি, অল্টারনেট কারেন্ট, ডিরেক্ট কারেন্ট, ট্রান্সফর্মার, সেমিকন্ডাক্টর। এই যে সেমিকন্ডাক্টর অ্যানাদার ইম্পর্টেন্ট জায়গা, অ্যানাদার ইম্পর্টেন্ট জায়গা, চিপসেট, ন্যানোমিটার চিপসেট, ডুয়াল কোর, সিঙ্গেল কোর প্রসেসর, সমগ্র প্রসেসিং এই সেমিকন্ডাক্টর জায়গাটাকে ভালো করে বুঝতে হবে। অপটিক্স অ্যান্ড ওয়েভস, ভিজিবল স্পেকট্রাম, রিফ্র্যাকশন, সাউন্ড, লাইট, ওয়েভ প্রপার্টিজ, হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স, মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, adiabatic expansion, gas graph, temperature coefficient, nuclear physics, another important জায়গা। তাহলে কোথা থেকে করবে, এনসিইআরটি বেসিক্স ফিজিক্স 11-12 থেকে তোমরা করে নিতে পারো। এছাড়াও আমি বললাম আমাদের কম্প্যাক্ট নোট রয়েছে 80 পেজেস এর মধ্যে, সায়েন্সের ফুল নোট কিন্তু দেওয়া রয়েছে, ফর্মুলাস, এভরিডে অ্যাপ্লিকেশন, এভরিথিং কিন্তু কভার করা রয়েছে, তোমরা সেটাও নিতে পারো। কেমিস্ট্রি, বায়োলজি থেকে মোটামুটি 50টা মতো কোয়েশ্চেন। কোন এরিয়া থেকে এসছে কেমিস্ট্রি, ম্যাটেরিয়াল, গ্রাফাইট, ফুলারিন, পলিমার, অর্গানিক কেমিস্ট্রি, মেটালয়েড, সুপারকন্ডাক্টর, ইলাস্টিক ম্যাটেরিয়ালস, কেমিক্যাল রিয়াকশন, মোস্ট ইম্পর্টেন্ট, মেজর কেমিক্যাল রিয়াকশন, কেমিক্যাল কম্পাউন্ড, অর্গানিক কেমিস্ট্রি, প্রচুর প্রশ্ন আসবে এবছর কিন্তু, ভালো করে কনসেপচুয়াল ক্ল্যারিটি রাখতে হবে। lead oxide reaction, definite proportion, acid vinegar, pH level, environment link chemistry, GWP, PAN, peroxyacetyl nitrate, ozone, pH, disinfectants, pollutants, structure and spectrography, orbital energy, molecular geometry, UV transition, সব পড়তে হবে তোমাকে। বায়োলজি থেকে দেখো কি কি এসেছিল 2023-এ, হিউম্যান বায়োলজি, আই ডিফেক্ট, ভোকাল কর্ড, লাং, হরমোনস, vitamins, diseases, genetic and biotech, DNA fingerprinting, RNA interference, genetic engineering, জেনেটিক বিভিন্ন রকমের ক্রপস, এই ধরনের থেকে প্রচুর প্রশ্ন আসবে। মাইক্রোবায়োলজি থেকে কোশ্চেন আসবে যে রাইট নাও হোয়াট ইজ গোয়িং অন, রাইট নাও ওয়ার্ল্ডে আমরা কি কি করছি, জিনোম প্রজেক্ট, এগুলো ভালো করে তোমাকে পড়তে হবে। সেল বায়োলজি, সেল মেমব্রেন থেকে শুরু করে অ্যানিমেল সেল কম্পোনেন্ট, ক্লোরোফিল, রিপ্রোডাকশন, সব ভালো করে পড়তে হবে। এনভায়রনমেন্ট, ইকোলজি, এগ্রিকালচার, যেখান থেকে 46 কোয়েশ্চেন, ক্যান ইউ ইমাজিন দ্যাট? এবছরও কিন্তু একটা ডমিনেন্ট ফ্যাক্টর হতে চলেছে, 30+ কোয়েশ্চেন এখান থেকে আসবে বা আরো বেশি, মিনিমাম বলে দিলাম 30। ইকোলজি বেসিক্স, 10% ল, কম্পিটিটিভ এক্সক্লুশন, ইকোলজি ফাউন্ডার, ইকোসিস্টেম, রেইনডিয়ার মস, ক্লাইমেট অ্যাটমসফিয়ার, যত সামিট রয়েছে, সিওপি, কনফারেন্স অফ পার্টিস, যতগুলো কনফারেন্স অফ পার্টি রয়েছে, মেজর কনফারেন্স, রিও ডি জেনেরো সামিট, স্টকহোম সামিট, যতগুলো তালানোয়া ডায়ালগ, প্যারিস 2015 এগ্রিমেন্ট, এসডিজি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, অন্তত ইন্ডিয়ার প্যারামিটার কোথায়, ইন্ডিয়ার সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস এর কোন প্যারামিটারে কত র্যাঙ্ক করছে, স্টেট গুলো কত র্যাঙ্ক করছে, নীতি আয়োগের এসডিজি রিপোর্ট, সব পড়তে হবে তোমাকে। পলিউশন, বিওডি, বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, প্যান, সিপিসিবি, বিভিন্ন রকমের ট্রিটি, নিউক্লিয়ার ট্রিটি, কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান ট্রিটি, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি অ্যাসোসিয়েশন, মিনামাটা ডিজিজ, লিচেন সেন্সিটিভিটি, বায়োডাইভার্সিটি এরিয়া, বায়োস্ফিয়ার রিজার্ভ কতগুলো রয়েছে, নতুন কোন স্পেশাল বায়োস্ফিয়ার রিজার্ভে কোন
পশু বা কোন স্পিসিস আনা হয়েছে, নতুন কোন স্পিসিস আবিষ্কার হয়েছে, সাইলেন্ট ভ্যালি, বিভিন্ন রকম মুভমেন্ট কবে হয়েছে, স্পেসিফিক কি করা হয়েছে, সবকিছু থেকে কোয়েশ্চেন আসবে। গ্রিন রেভলিউশন, বিভিন্ন যোজনা, এগ্রিকালচার রিলেটেড যোজনা, উইন্ড পাওয়ার, লিথিয়াম, নতুন এগ্রিকালচারাল, দেন হচ্ছে ফুড প্রসেসিং সেক্টর, ফাস্ট মুভিং কনজিউমার গুডস, এই এরিয়াগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন আসবে। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, কিন্তু বারবার বলছি। নেক্সট, তোমরা যারা সম্পূর্ণ মেইনসের প্রিপারেশন চাইছো তাদের জন্য কিন্তু আমাদের 2024-এর মেইনসের ক্র্যাশ কোর্স চলছে। অলরেডি কিন্তু এটা ক্লাসে স্টার্ট হয়ে গেছে 25 জুন থেকে। তোমরা যারা জয়েন করতে চাও জয়েন করতে পারো। ফুল ক্র্যাশের কিন্তু ফুল যে ক্র্যাশ কোর্স রয়েছে তার প্রাইস রয়েছে 3499। শুধুমাত্র জিএস পেপারগুলো উইদাউট ল্যাঙ্গুয়েজ পেপার নিলে 2799, ল্যাঙ্গুয়েজ পেপার অনলি নিলে 1499। হিন্দি ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবেল রয়েছে আলাদা করে, মাত্র সামান্য কিছু পয়সার বিনিময়, এক্সট্রা ফিজের বিনিময় হিন্দি ল্যাঙ্গুয়েজও কিন্তু তোমরা পেয়ে যাবে। যারা প্রিপারেশন নিচ্ছ, আমাদের কোর্সে কিন্তু অলরেডি 45 অ্যাডমিশন হয়ে গেছে, আর মাত্র 5টা সিট আছে, 50 জনকে আমরা করাবো। যারা নিতে চাও অবশ্যই আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার 6294556328 এতে কিন্তু যোগাযোগ করো, যেটা অলরেডি আমাদের কমেন্ট বক্সে কিন্তু অফিসিয়াল নাম্বার দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ করতে পারো। এছাড়াও তোমরা চাইলে আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেটাতেও তোমরা জয়েন করতে পারো ফর WBCS প্রিপারেশন। স্পেস, আইসিটি এবং ইমার্জিং টেকনোলজি 14টা কোয়েশ্চেন। কি কি থেকে কোয়েশ্চেন এসছে? ইন্ডিয়ান স্যাটেলাইটস, লঞ্চ ভেহিকল আমি বলে দিলাম ভালো করে, জিও স্টেশনারি স্যাটেলাইট, চন্দ্রযান, সাউন্ডিং রকেট, RS-300, LVM, কমিউনিকেশন টেকনোলজি, টিভি ট্রান্সমিশন, সিব্যান্ড ডাউনলিংক, ইলেকট্রনিক্স, কম্পিউটিং, এমার্জিং টেকনোলজি, ন্যানো পার্টিকেল, যত ইমার্জিং টেকনোলজি এবছর থেকে প্রচুর কোয়েশ্চেন আসবে কিন্তু এআই, ইমার্জিং টেকনোলজি, এই এরিয়াগুলো থেকে। মাস্ট প্রিপেয়ার ইসরো মিশন, বেসিক ইলেকট্রনিক্স, বায়োটেক অ্যাপ্লিকেশন, ন্যানোটেক বেসিক্স, টেলিকম টেকনোলজি। ভালো করে বললাম, এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসবে, এটা মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে নন সায়েন্স স্পিলওভার, অর্থাৎ সায়েন্স রিলেটেড বাইরে, জিএস থেকে। এগুলো সব স্ট্যাটিক জিকে, বাট স্ট্যাটিক জিকে যদি তোমরা ভালো করে পড়তে চাও, যে কোনো স্ট্যাটিক জিকে তোমরা মডিউল পড়তে পারো, যে কোনো অ্যাভেলেবেল বুক পড়তে পারো, বা তোমাদের যদি মনে হয় ভালো করে স্ট্যাটিক জিকে পড়বে, আমাদের মেইনসের নোটসের, সম্পূর্ণ মেইনসের নোটসের আন্ডারও স্ট্যাটিক জিকে রয়েছে, সেটাও তোমরা পড়তে পারো। টোটাল এটা তো সবাই জানো, এটা নতুন করে অ্যানালিসিস করা কিছু নেই, স্ট্যাটিক জিকে থেকে যা কোয়েশ্চেন আসে সেটাই করতে হবে, আরো ডেপথে করতে হবে, ঠিক আছে। নাও দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ অ্যাডভান্স প্র্যাকটিস ব্যাচ, যেটা প্রায় হট কেকের মতো সেল হচ্ছে। অ্যাডভান্স প্র্যাকটিস ব্যাচ এর আগে আমরা 75টা এমসিকিউ দিয়ে লঞ্চ করেছিলাম, এবং বর্তমানে কিন্তু আমরা এখানে টোটাল 120টা এমসিকিউ, মানে এক একটা এমসিকিউ পেপারে 200টা করে কোয়েশ্চেন থাকছে। টোটাল মোর দ্যান 25,000 এমসিকিউ তোমরা টার্গেট করতে পারবে আমাদের এই প্র্যাকটিস ব্যাচে। এই প্র্যাকটিস ব্যাচ কিন্তু সোলোলি ফর অ্যাডভান্স স্টুডেন্ট, যারা অলরেডি কনসেপচুয়াল নলেজ রয়েছে, তারা কনটেক্সটটাকে ভালো করে বোঝে, তাদের জন্য। ডেইলি একটা 200টা এমসিকিউর সেট দেওয়া হচ্ছে, এবং বিকেল বেলায় আমাদের একটা অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, পেড অফিসিয়াল গ্রুপ মেইনস অ্যাডভান্স ব্যাচের জন্য। সেখানে কিন্তু রেগুলার বেসিসে ডেইলি একটা করে 200টা কোয়েশ্চেনের মক দেওয়া হচ্ছে। টোটাল ডিটেল দেওয়া রয়েছে, আরো জানতে অবশ্যই আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। নেক্সট, কিছু স্টুডেন্ট ফিডব্যাক, আমাদের যে মেইনস প্র্যাকটিস ব্যাচ রয়েছে, দেখতেই পাচ্ছ স্টুডেন্ট কোশ্চেনের কোয়ালিটি অ্যাজ পার এক্সামিনেশন, ইউ জাস্ট সি দ্য ফিডব্যাক অফ দ্য স্টুডেন্ট। এত বড় ফিডব্যাক স্টুডেন্ট দিচ্ছে। জেনারেলি স্টুডেন্টরা একটা লাইন মানে লিখতে গেলে তাদের টাইম ওয়েস্ট হয়, তারা এতগুলো ফিডব্যাক দিচ্ছে, জাস্ট ইমাজিন। এত এত ভরে ভরে ফিডব্যাক আসছে আমাদের রেগুলার বেসিসে, বিকজ অফ দ্য লেভেল অফ কোয়েশ্চেন। একটা 200 পেজের 200টা এমসিকিউ আমরা উইথ এক্সপ্লেনেশন 132 পেজে বানাচ্ছি। Can you imagine the length of the question we are providing? Because এবছর কিন্তু মেইনসে লেন্থি স্টেটমেন্ট বেস কোশ্চেন কিছু আসবে, সব আসবে না। আমরা কিন্তু কোয়ালিটি অফ দ্য কোশ্চেন মেনটেন করছি সেই কারণে। তো যারা অ্যাডমিশন নিতে চাও বা এই রিগার্ডিং আরো জানতে চাও, আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। নেক্সট হচ্ছে কোশ্চেন স্টাইলস এন্ড ডিফিকাল্টি। দ্য পেপার ইজ লেস ক্যালকুলেটিভ অবভিয়াসলি অ্যান্ড মোর রেকগনিশন বেসড। ক্যালকুলেশন নেই, বাট এবছর কিন্তু ক্যালকুলেটিভ হবে, এটা মাথায় রাখতে হবে তোমাকে। This year the paper will be calculative because this year statement based question কিন্তু আসবে, স্টেটমেন্ট বেসড কোশ্চেন আসবে, কিছু কোশ্চেন কিন্তু অনেকটা ডেপথ থেকে আসবে, যেরকম আমরা প্রিলিমসে দেখেছি। তো বি প্রিপেয়ার, ওটার জন্য প্রিপেয়ার হয়ে থাকো, ঠিক আছে। কোর টপিক কোনগুলো পড়বে তোমরা, আগেও বলেছি আবারও বলছি, এনভায়রনমেন্ট ইকোলজি থেকে এই কোর টপিক গুলো তোমরা পড়ে নেবে। তোমরা স্ক্রিনশট দিয়ে নাও, আমি ভিডিও লেন্থ এক্সট্রা বাড়াবো না, জাস্ট স্ক্রিনশট দিয়ে নাও, কারণ ভিডিও মানে কোনো কিছু আমি ডিসকাস করলাম ফালতু, আলটিমেটলি তুমি স্ক্রিনশট নিয়ে নিজেই পড়তে পারবে, রাইট। ফালতু টাইম ওয়েস্ট করে তো লাভ নেই কারোর জন্য না। তাহলে এই টপিক গুলো থেকে তোমরা পড়তে পারবে। নেক্সট হচ্ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, অপশনাল।
এটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয়। অপশনাল সাবজেক্টের জন্য কিন্তু আমাদের কাছে গাইডেন্স অ্যাভেলেবেল রয়েছে। হিস্ট্রি পেয়ে যাবে, জিওগ্রাফি পেয়ে যাবে, পলিটিক্যাল সায়েন্স পেয়ে যাবে পিএসআইআর, সোশিওলজি পেয়ে যাবে, অ্যানথ্রোপোলজি পেয়ে যাবে, বেঙ্গলি পেয়ে যাবে, সাইকোলজি পেয়ে যাবে, অ্যান্ড ম্যাথস পেয়ে যাবে। এতগুলো অপশনাল কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে, প্লাস এগ্রিকালচারও স্টার্টিং আজকে 1 জুলাই থেকে স্টার্ট হয়ে গেছে এগ্রিকালচার, এবং আরো কিন্তু 3 থেকে 4টে অপশনাল স্টার্ট করা হচ্ছে, আমরা ফার্দার জানিয়ে দেবো। যারা অপশনাল নিয়ে চিন্তাগ্রস্ত, অপশনাল কিভাবে করবে, প্রত্যেকটা অপশনাল কিন্তু আমাদের 100 থেকে 110 এর মধ্যে আমরা কমপ্লিট করে দেবো। রেসপেক্টিভ টিচাররা কিন্তু সেভাবেই ক্লাসেস নেবেন। আরো ফার্দার জানতে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো। নেক্সট, রেকমেন্ডেড প্রিপারেশন প্ল্যান কিভাবে করবে, তোমরা প্রিপেয়ার করে নাও। 30 ডেজের একটা প্ল্যান আমি বানিয়ে দিয়েছি, এই প্ল্যানটা ভালো করে দেখে নাও এবং এই প্ল্যান ওয়াইজ পড়ো। বিলিভ মি অর নট, পিআইকিউ গুলো সলভ করো ডাব্লিউবিসিএস এর পাশাপাশি ইউপিএসসি, সিডিএস এর, জিএস এর এবং ম্যাথস এর পিআইকিউ সলভ করো ম্যাথসের জন্য। এবং ইউপিএসসি প্রিভিয়াস ইয়ার 2000 সাল থেকে 2015 বা 17 অবধি দেখো জিএস পেপারটা। এছাড়াও শুধুমাত্র ম্যাথসের জন্য যদি কেউ পড়তে চাও, ম্যাথস এবং রিজনিং বুস্টার ব্যাচ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, যেখানে ব্যাংকিং লেভেলের ম্যাথস এন্ড রিজনিং করানো হচ্ছে, যেটা করলে তোমার ইজিলি 200% ডাব্লিউবিসিএস এর মেইনস এর কিন্তু ম্যাথস রিজনিং পেপার অর্থাৎ পেপার 6 রেডি হয়ে যাবে। আমরা টার্গেট নিয়েছি 170 প্লাস, কিন্তু ওখানে তোমরা তুলতে পারবে যে করেই হোক আমাদের ব্যাচে যদি তোমরা জয়েন করো। আরো ফার্দার জানতে অবশ্যই আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। তাহলে ফাইনাল টেকওয়ে কি, ডু নট রিড সায়েন্স এন্ড টেকনোলজি অ্যাজ ওনলি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। আমি যেটা কিন্তু প্রথমেই বলে দিয়েছি, এগ্রিকালচার, এনার্জি, কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর ফোকাস করো। স্ট্যাটিক ওয়ান লাইনার রেডি করো, ডেট, ফাউন্ডার, যেটা হচ্ছে স্ট্যাটিক জিকের জন্য যে কোনো একটা ভালো বই তুলে নাও। আমি বলবো না যে আমাদের নোটই কিনতে হবে, যে কোনো মার্কেটের ভালো বই তুলে নাও, আরিহান ট্রুসেন্ট তুলে নাও, ভালো করে থরলি পড়ো, প্রচুর কোশ্চেন কিন্তু সেখান থেকে পাবে। এবং আরো ফার্দার জানতে কোনো রকম আরো কোয়ারিজের জন্য অবশ্যই আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে দেওয়া রয়েছে, এটাতে তোমরা যোগাযোগ করতে পারো। অলরাইট, তাহলে বোঝা গেল। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও, কিপ প্রিপেয়ারিং, বেস্ট অফ লাক ফর ইউর প্রিপারেশন। কোনো রকম হেল্পের জন্য, শুধুমাত্র কোর্সের জন্য নয় যে স্যারকে কোশ্চেন করা যাবে, কোর্সের জন্য যে কোনো রকম হেল্পের জন্য রিগার্ডিং ডাব্লিউবিসিএস এন্ড ইউপিএসসি অ্যান্ড এনি আদার অ্যালাইড এক্সামিনেশন, হোয়াটসঅ্যাপ অন আওয়ার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার। থ্যাংক ইউ।